কালকে রাতে যে আব্বা বাড়িতে আসে নাই, তোমার কিছু বলে গেছে? আমার তো কিছু হয় নাই। হায় হায়, আব্বা তো কোনো সময় বাড়ি বাইরে থাকে নাই। কোনো বিপদ আপদ হইলো কিনা? না রে বাবা, কোনো বিপদ আপদ হয় নাই, আমি সুস্থ আছি। এই মেয়েটা আর বউ তোর আম্মা, সালাম কর। তুই বিয়ে করছো? আব্বা কি পাগল হয়ে গেছে? না বৌমা, আমি পাগল ছাগল কিছুই হই নাই। আমি যা কইতেছি সত্য কইতেছি। আমি বিয়া কইরা নিয়ে আসছি, এই যে হচ্ছে তোমার শাশুড়ি আম্মা, সালাম করো। কিসের সালাম, কিসের বিয়ে? তোমার এত বড় একটা ছেলে আছে আর তুমি এই বয়সে বিয়ে করছো না? তোমার এই বিয়ে আমি মানি না। আর এই বয়সে তোমার বউ লাগবে কেন? এটা তুমি কেমন কথা বললো আব্বা জান? তোমার যদি বউ লাগে তাহলে তোমার আব্বার কি বউ লাগে না? আর তার সকাল রাত বলতে কিচ্ছু নাই? তুমি কই কি? আমার বয়স আর আমার বাবার বয়স কি এক? আমার বাবার তো একটা কবরে। আরে এই পুরা বয়স আমার আব্বা, বউ নিয়ে এত সকাল রাত করা কি দরকার? কি করছিস এগুলা তুই সাদ্দাম? তোর কাছে তোর বাপের বয়স বেশি মনে হইলো, আমার কাছে কিন্তু আমার বয়স বেশি না। এই ভাব 23-24। কথা সত্য। এই, আপনি কি জানেন তার একটা ছেলে আছে, ছেলের বউ আছে? নিশ্চয়ই আব্বা আপনার কাছে এগুলো গোপন করতে, ঠিক না? কোনো কিছু ঠিক নাই। আমি তারে যাই না শুনে বিয়ে করছি। আর সে আমার কাছে কোনো কিছু লুকায়ও নাই। সে যদি আরেকটা বিয়ে করতে চায় করবো, তাতে কোনো সমস্যা নেই আমার। হ্যাঁ 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 নিশাদ, আমি এটা কি শুনলাম? আমি তখন গ্রামের মানুষের কাছে মুখ দেখাতে পারব না। আমার আব্বা যদি এইসব খবর জানে, আমি কি তাদের কাছে মুখ দেখাইতে পারবো? এখনো সময় আছে, তুমি এটার একটা বিয়ে করে এই বাড়ি থেকে বের করো। কি বলো এসব? আমি তো খুব শখ করে বিয়ে করছি। হ্যাঁ, এই বউ যতই ঝড় ঝাপটা আসুক, আমি তো তার ছাড়ব না। এই পোলা কেনা এইটা, এটা তোর ছোট ভাই রন্টু, চকলেট কিনতে গিয়ে দেরি করছে। হাই হাই রিসাদ, আব্বা তো অনেক আগে বিয়ে করছে। কি ব্যাপার আব্বা, তুমি এত দিন আগে বিয়ে করছো, আমাকে কোন নাই কেন? আরে তোর জানা তো সব ভুল। শোন, আমি সব যাই না শুনে বিয়ে করছি। চলো বউ, চলো। ওমা, তুমি আমার জন্মদাতা পিতা এসে দেখিস, তুমি কি মনে করছো আমি কিছু কমু না? তোমার এই বিয়ে আমি মেনে নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, তুমি সন্তান নিতে পারবে না। ঠিক আছে, নিলাম না, চলো। তোমার বাপের যেই কুরকুরানি দেখবা, তুমি বাপ ডাক শোনার আগে এসে নিজে বাপ ডাক শোনা বসে রয়েছে, যেই ফুর্তি শৈল। তোমার কথা যদি সত্যি হয়, আমি আমার বাপের মাথায় একটা পাড়ি দিয়ে তারপর জেলে চলে যাবো, কথাটা মনে রাখো।